আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আপনাদেরকে একটা ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে মেহমান আসলে কিভাবে আমরা আপ্যায়ন করি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। একটা মেহমান আসলে ফার্স্টে হচ্ছে চায়ের আশা করে যে আমরা একটা বাসায় ঘুরতে গিয়েছি, সেখানে হয়তো বা আমাদেরকে চা দেওয়া হবে আর কিছু দেখ আর না দেখ। তো আমি আগে ফার্স্টেই সেই মেহমানদের জন্য চা বসিয়ে দিচ্ছি। তো আমি কিভাবে বসাচ্ছি সেটার ভিডিও আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমি কীভাবে মেহমান আসলে স্পেশালভাবে আমি চা তৈরি করি। ফার্স্টে আমি দুধ দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আমি 2টা এলাচ দিয়ে দিব, তারপর হচ্ছে আমি একটু পিঞ্চ অফ সল্ট দিয়ে দিব, একদম অল্প চিনি দিব, বেশি একটা মিষ্টি দিব না, কারণ মেহমানরা অনেকে কম চিনি খায়, অনেকে বেশি চিনি খায়, তাই আমি একদম সামান্য চিনি দিব। তারপর হচ্ছে আমি পরিমাণ মতো চা পাতা দিয়ে দিব। এই তো এখন আমি বসিয়ে দিব 5-10 মিনিটের জন্য, আর এই ফাঁকে আমি মেহমানদের জন্য নাস্তা তৈরি করে ফেলবো। এই তো আমি কাপ রেডি করে ফেলেছি, আমার চা হয়ে গেলে এই কাপে সার্ভ করব। আমরা চেষ্টা করি মেহমান আসলে আমাদের সুকেজের বেস্ট জিনিসটা বের করে মেহমানদেরকে দিব, কারণ সুকেজে জিনিস রাখাই হয় মূলত মেহমানদের জন্য। তো যখন মেহমান আসে আমরা কিন্তু স্পেশাল কাপ পিরিচ বাটিতে আমরা সার্ভ করে থাকি। তো আমার চা হয়ে গেলে আমি কাপগুলোতে চাগুলো সার্ভ করব। এখন এটাতে করে আমি পায়েস সার্ভ করব। দেখেন, বেশি করে দিব না, কারণ মেহমানরা তো একটু কমই খায়, বেশি খায় না, তাই আমি অল্প অল্প করে প্রত্যেকটাতে সার্ভ করে নেব। এই যে আমি সবার জন্য পায়েস সার্ভ করে নিয়েছি, দেখেন আমি কত সুন্দর করে ডেকোরেশন করেছি। আর এই পায়েসের জন্য আমি অনেক কিউট কিউট চামচ বের করেছি, দেখেন কত সুন্দর লাগছে, মেহমানরাও দেখে অনেক খুশি হয়ে যাবে। আর এখানে আমি এই প্লেটে আমি কেক সার্ভ করব, প্লেন কেক। তো আমি কেকও সার্ভ করে ফেলেছি, প্লেন কেক, পায়েস, আর এই বাটিতে আমি টোস্ট বিস্কুট দিব যেন চা দিয়ে খেতে পারে। কতটা সুন্দর লাগছে, মেহমান দেখলে কতই না খুশি হবে। আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি যে আমি আজকে মেহমানদেরকে কি কি সার্ভ করেছি। মেহমানদের নাস্তা রেডি, এখন মেহমানদেরকে সার্ভ করব। কত সুন্দর লাগছে দেখেন। তো কেমন লাগলো আজকে আমাদের মেহমান নওয়াজি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।